আব্দুল মুত্তালিব কাবা ঘরের মাতওয়াল্লি, কাবা ঘরের আপনারা দেখভাল করেন। হযরতে আব্দুল মুত্তালিব আপনার কাবা ঘরের আপনার দেখভাল করেন, কাবা ঘরের আপনার খিদমত করেন, কাবা ঘরের আপনার সেবা যত্ন করেন। হযরতে আব্দুল মুত্তালিব আপনার কাবা ঘরের মাতওয়াল্লি, মক্কা নগরের সরদার। আপনার দেশের দূর দূরান্ত থেকে লোকেরা এসে কাবা ঘরের তাওয়াফ করেন, কাবা ঘর আপনার জিয়ারত করতে আসে। হযরতে আব্দুল মুত্তালিব লোকদেরকে আপনার মাংস আর রুটি খাওয়া, লোকদেরকে মাংস আর রুটি খাওয়াচ্ছে। এমনই ব্যক্তিত্ব মানুষ ছিলেন আমার নবী মুস্তাফার দাদু জান। তার চলাফেরা, ওঠা বসা, কথাবার্তা লোকেরা আপনার পাগল হয়ে গেছিলেন। এমনই ব্যক্তিত্ব মানুষ আমার নবীর খানদানের মধ্যে। তা হযরতে আব্দুল মুত্তালিব লোকদেরকে আপনার মাংস রুটি খাওয়াচ্ছেন, কিন্তু উনি একটা জিনিস দিতে পারছেন না, সেটা হচ্ছে আপনার পানি। কারণ মরুভূমি এলাকা, পানির সমস্যা, তাই উনি লোকদেরকে পানি দিতে পারেন না। লোকদেরকে মাংস রুটি খাওয়াচ্ছেন কিন্তু পানি দিতে পারছেন না। তখন উনি চিন্তা করছেন, আরে আমার পূর্বপুরুষ হযরত ইব্রাহিম ইসমাইল নবীর জামানায় একটা কুয়া ছিল, সেটা আপনার আবে জমজম। সেটা কোথায়? সেটা যদি আমি উদ্ধার করতে পারি তাহলে সমস্যার সমাধান হবে, লোকদেরকে পানি পান করাতে পারবো। এই বলে চিন্তা করে কাবা ঘরের পাশে উনি শুয়ে গেলেন। গভীর রাত্রিতে হযরতে আব্দুল মুত্তালিব আপনার স্বপ্ন দেখতেছেন বেরাদার। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে আব্দুল মুত্তালিব আমার আপনার বিশ্ব নবীর দাদু জান জনাবে আব্দুল মুত্তালিব একদিন নয়, 2 দিন নয়, 3 থেকে 4 দিন আপনার স্বপ্ন দেখছেন। প্রত্যেক দিন যেন একজন সাদা পোশাক পরিধান করে যেন স্বপ্নের মাধ্যমে বলে, ওরে আব্দুল মুত্তালিব তুমি আবে জমজমটিকে উদ্ধার করো। কিন্তু বেরাদার 4 দিন যে আপনার উনি স্বপ্ন দেখেছেন, 4 দিনের আপনার 4 রকমের ভাষা ছিল। লাস্টের দিনের বেলায়, চতুর্থ দিনের বেলায় আপনারা স্বপ্ন দেখে বলে, আপনি যে আমাকে বারবার বলছেন এইটা খুদান করো, কিন্তু আবে জমজমটা কি জিনিস, আবে জমজমটার মানেটা কি? জনাবে আব্দুল মুত্তালিব যেমন আপনার প্রশ্ন করলো বাবারা আবার, তখন আপনার বলল, ওরে আব্দুল মুত্তালিব আবে জমজম হলো ওটাই যার পানি কখনো শুকাবে না, যার পানি কখনো শুকাবে না। তা আব্দুল মুত্তালিব উনি তো জানতেন, তবু জিজ্ঞাসা করছেন যে আছে কোথায়, যদি আমাকে সেই জায়গাটা দেখিয়ে দেওয়া হয় তাহলে আমি সেই কাজের সমস্যার সমাধান করিব। যেমন আব্দুল মুত্তালিব আমার আপনার বিশ্ব নবীর দাদু জান যেমন আপনার প্রশ্ন করল ব্যবজিরা আমার, তিনি স্বপ্নের মাধ্যমে আপনার বলে দিলেন, ওরে আব্দুল মুত্তালিব তুমি চলে যাবে কাবা ঘরের পাশে, দেখতে পাবে 2টা মূর্তি। একটা মূর্তির নাম হচ্ছে নাহিলা, অপর মূর্তিটার নাম হচ্ছে আপনার আসাফ। এরা আপনার অন্ধকার যুগে কাবা ঘরের তাওয়াফ করতেছিল, এক অপর দিকে দৃষ্টিপাত করলো, তারা খারাপ কাজের মধ্যে লিপ্ত হলো। আমি আল্লাহ ওরে আব্দুল মুত্তালিব তাদেরকে পাথর বানায় রেখে দিয়েছি, তাদেরকে গজব দিয়ে আমি পাথর বানায় রেখে দিয়েছি। ওরে আব্দুল মুত্তালিব
তাদের দুইজনের মধ্যখানে দেখতে পাবে আকাশের দিক থেকে একটা কালো কাক উড়ে আসবে, আর জমিনের নিচু হতে আপনার জমিন থেকে আপনার কালো কালো পিঁপড়ে গুলো বেরিয়ে আসবে। ওই জায়গাটাকে গর্ত করবে আব্দুল মুত্তালিব। দেখতে পাবে কিছু আপনার তলোয়ার ফারসা আপনার বেরিয়ে আসবে, মূর্তি বেরিয়ে আসবে। আপনার এই মূর্তি আপনার তলোয়ারগুলো কোথা থেকে আসলো? সেই যুগে আপনার একটা জং হয়েছিল, তারা আপনার এমনই কাজ করে ফেললো যে আবে জামজামের মুখটাকে পর্যন্ত বন্ধ করে দিয়েছে। সমস্ত কথা বলছেন একের পরে এক, যে মাটিগুলো সরাবে, কিছু তীর কামান বেরিয়ে আসবে, মূর্তি বেরিয়ে আসবে, সেগুলোকে সরিয়ে দেবে, আপনার দেখবে যে আবে জামজামটি বেরিয়ে আসবে। জনাবে আব্দুল মুত্তালিব তার বড় ছেলে হারিসকে আপনার সঙ্গে করে নিয়ে গেলেন। তখন তো আপনার আব্দুল মুত্তালিবের একটি সন্তান দুনিয়ার বুকে জন্মগ্রহণ করেছিল। হারিসকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন আপনার ওই আবে জামজামটিকে আপনার উদ্ধার করার জন্য। পথের মধ্যে যেন মক্কা নগরের লোকেরা আপনার চতুর্দিক থেকে ঘেরাও করে নিল। ওগো কাবা ঘরের মাতওয়াল্লি, আপনি কোদল নিয়ে কোথায় যাচ্ছেন? এদিকে বলছেন আমি আবে জামজামটিকে উদ্ধার করার জন্য যাই। আমার আল্লাহ আমাকে স্বপ্নের মাধ্যমে বলে দিয়েছে, কোথায় আছে সেটাও আমাকে দেখিয়ে দিয়েছে। আমি উদ্ধার করিব, আমাদের মধ্যে যে পানির সমস্যা সেটা আপনার দূর হয়ে যাবে। লোকেরা মতভেদ করলো, ওগো আব্দুল মুত্তালিব, আপনি বলছেন আপনাকে বলেছে, কিন্তু না না না, আপনারা আমরা মক্কা নগরে আরো তো জনগণ রয়েছি, আমাদের কাউকে বললো না, তোমাদের কোন বাপ্পাটাকে বলেছে, আমরা এটা মানব না, আমরা এটা মানব না। তখন আব্দুল মুত্তালিব তাদেরকে বোঝাচ্ছে, এরকম আমাদের মধ্যে আছে, যদি আমরা কোনো ভালো কাজের জন্য যাই, পথের মধ্যে লোকেরা মতভেদ করে, তো উলামায়ে কেরাম বলছেন যদি কোথাও মতভেদ হয় তাহলে তিনটা পদ্ধতি আছে। তাদেরকে বুঝাও, এক নাম্বার তাদেরকে বুঝাও, দুই নাম্বার যদি না বুঝে তাহলে মোকাবিলা করো, তাহলে মোকাবিলা করো, আর যদি আপনার চাইতে তাদের সংখ্যা যদি বেশি হয় তাহলে তুমি তাদেরকে দিল থেকে ঘৃণা করো। তো জনাবে আব্দুল মুত্তালিব একটা ভালো কাজের জন্য যাচ্ছে, লোকেরা বাধা দিচ্ছে, তো উনি আবে জামজামটিকে আপনার উলামায়ে কেরাম কিতাব লেখক লিখছেন যে আবে জামজামটিকে উদ্ধার করলেন, আর একটু পানি পান করে আল্লাহর কাছে মিন্নাত করছেন, আল্লাহ তোমার এই ভালো কাজটি করার জন্য আমাকে লোকেরা বাধা দিয়েছিল, হে আল্লাহ তুমি যদি আমাকে এক এক করে যদি 10টি সন্তান আমার শক্তি হবে, আমার দেখভালের জন্য মজবুত হবে, আমি তোমার কাজের জন্য আরো জোর দিয়ে করতে পারি, যেন আমি মোকাবিলা করতে পারি, হে আল্লাহ তুমি তো আমাকে 10টি সন্তান দাও, তাহলে আমি একটি সন্তান তোমার রাহে কুরবান করে দেব। বন্ধুগণেরা আমার, আব্দুল মুত্তালিব আপনার মিন্নাত করে নিলেন, আবে জামজামটিকে উদ্ধার করা হলো। এই জায়গাতে অনেকটা কথা আছে, এই জায়গাটাতে অনেকটা মতভেদ আছে। তারা আপনার যখন আবে জামজামটি উদ্ধার হলো, তো তারা সকালে এসে আব্দুল বলতে লাগলো যে এতে আমাদের অধিকার আছে, কারণ আমরা হচ্ছে ইব্রাহিম নবীর খানদান, তাদের বংশধর, আমাদের এতে অধিকার আছে। আব্দুল মুত্তালিব বলছেন না, আমাকে আল্লাহ দেখিয়েছে এটা আমার একাই। তো এই মতভেদ করার সমস্যার সমাধান করতে গিয়ে দেখা গিয়েছিল যে তার রায়টা আব্দুল মুত্তালিবের দিকে পড়েছিল। তা আব্দুল মুত্তালিব যে মিন্নাত করেছেন, এর মিন্নাতটা আল্লাহ পাক কবুল করেছেন, এক এক করে আব্দুল মুত্তালিবকে 10টি সন্তান আল্লাহ দান করেছেন।